ছাত্র সংসদের হল রুম ভাঙচুর করেছে। আমরা বলতে চাই, তোমরা ছাত্র সংসদে শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কোনো জায়গা পাবে না। তোমাদের এই অরাজক পরিস্থিতি এবং অস্থিতিশীলতার জন্য বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস থেকে ঘাট ধরে বের করে দেওয়া হবে। আমরা বলতে চাই, আমাদের বন্ধু প্রতিম সংগঠনকে 24 থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি শিক্ষা গ্রহণ করতে না পারেন, সাদ্দাম হোসেনের মতো ভারতে পালিয়ে যেতে হবে, ইরানের মতো ভারতে পালিয়ে যেতে হবে। আমরা বলতে চাই, আমরা রাজনীতির সংস্কার করতে চাই। আমরা এমন একটি ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই, যেই ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদেরকে নিয়ে, যেই ছাত্র রাজনীতি হবে ক্যাম্পাসের উন্নয়নে, যেই ছাত্র রাজনীতি হবে গবেষণা বান্ধব ক্যাম্পাস বিনির্মাণে। আমরা 13 মাসে লক্ষ্য করেছি বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষক সিন্ডিকেট সহ নানা ধরনের ষড়যন্ত্র বিদ্যমান, যার কারণে নারীদের উপর হেনস্থার শিকার হচ্ছে। প্রত্যেকটি নারী আমার বোন। আমরা জানিয়ে দিতে চাই, কোন নারীর উপর যদি বিগত ফ্যাসিস্ট আমলের মতো ষড়যন্ত্র চালানো হয়, ছাত্র শিবিরের প্রত্যেকটি কর্মী, বন্ধু প্রতিম ছাত্র সংগঠনগুলো আজকে সেই নীতিকে ভুলে গিয়ে, সেই নীতিকে ত্যাগ করে তারা অসাংগঠনিক অসহিষ্ণু রাজনীতির মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা আজকে যখন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে তাদের ভরাডুবিকে সামনে দেখতে পাচ্ছে, যখন ছাত্রদের মাঝে তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে, তাদের লাগাতার চাঁদাবাজি, দুর্নীতি, তাদের সাইবার বুলিং, নারীদের প্রতি হেনস্থার কারণে, তখন তারা আজকে ভিন্ন পথ বেছে নিয়েছে। অপরূপর ছাত্রলীগের মতো সেই একই নীতি ট্যাগিং এর রাজনীতি, দায় চাপিয়ে দেওয়ার রাজনীতি তারা বেছে নিয়েছে। আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই দায় চাপানোর রাজনীতি, ট্যাগিং এর রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, সন্ত্রাসীর রাজনীতির মধ্য দিয়ে বাংলাদেশে কখনো ছাত্রদের জনপ্রিয়তা অর্জন করা সম্ভব নয়। বাংলাদেশে চলবে না।